দাদা ভাই, এই একটা ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করলে কেমন হয়? একদম হিন্দি সিনেমার মতন সুন্দর করে ওয়েল ডেকোরেট করে। 1 2 3 আমাদের ভালোবাসা রঙিন, ফাইনালি 10 লাভেতেই আছি মোরা, নেই কোনো লস। হ্যাঁ, এটাও ভালো, কিন্তু রিনি, তোর বৌদি ভাই অলরেডি ভ্যালেন্টাইন ডের দিন আমাকে এই লাভ মেসেজেস লিখে সারপ্রাইজ দিয়েছিল। ওয়াও, জাস্ট ফ্যান্টাস্টিক। বৌদি ভাই কিন্তু ক্রিয়েটিভ মাইন্ডার, বলো দাদা ভাই? রিনি, তুই আমার দলে না তোর বৌদি ভাইয়ের দলে? ঠিক আছে ঠিক আছে, বাদ দাও। তাহলে কি কি করা যায় বলো তো? তোমাদের কোনো ফটোগ্রাফ এটা সুন্দর করে বাঁধিয়ে যদি তুমি বৌদি ভাইকে সারপ্রাইজ দাও, ওটা কিন্তু ফাটাফাটি হবে। ফাটাফাটি হবে। এদিকে আয়। কেন? এদিকে আয়। এটা দেখছিস আমার আর রাধিকার ছবি, আর এটা রাধিকা এঁকেছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা বৌদি ভাই নিজে এঁকেছে? ইটস অ্যামেজিং। বৌদি ভাই তো তোমার থেকে প্রচুর এগিয়ে। ইনফ্যাক্ট বৌদি ভাই আমাদের সবার থেকে অনেক 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 এগিয়ে। কিন্তু ধর, আমি তো এত এত ভেবে এত ক্রিয়েটিভ ইনোভেটিভ আইডিয়া বার করলাম, আর বৌদি ভাই তো তোমার জন্য এগুলো অলরেডি সব আগে করেই ফেলেছে। তাহলে এবার কি করা যায় বলো তো? হ্যাঁ, তাহলে আমি রাধিকাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি ভাববো বলতো? আরে অদ্ভুত তো, এত হাসির কি হলো? আমি জাস্ট জানতে চেয়েছিলাম কাউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ইউনিক আইডিয়া কি হতে পারে। হাসছো তোমরা? রিনি বলল তুই নাকি রাধিকাকে সারপ্রাইজ করার কোনো উপায় খুঁজে পাচ্ছিস না, এবারে আকাশ পাতাল ভেবে চলেছিস। কি করলি কর্ণ? আরে সেনবাড়ির পুরুষদের উঁচু মাথায় ঘরে হেড করে দিলি। আবার হাসছো? ছোটকা, শোনো না, তোমার মাথায় কোনো ভালো আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করো না প্লিজ। শোন কর্ণ, আমার সময় মানে আমার যখন সদ্য বিয়ে হয়েছে তখন আমার মাথায় রেগুলারলি নতুন নতুন সব আইডিয়া আসতো, সেগুলো দিয়ে তোর মাকে আমি সারপ্রাইজ করে দিতাম। আর আমি কি করতাম বলতো? তো ছোট কাকির জন্য না খুব সুন্দর সুন্দর কবিতা লিখতাম, গান গাইতাম, গান লিখতাম। তুই আমাদের বংশের ছেলে হয়ে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য একবার আকাশ পাতাল ভেবে চলেছিস? কি হবে রে তোর কর্ণ? ছি 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 ছি। আরে সবাই এত চুপচাপ কেন বলতো? কি আবার মতলব বাড়ছে কে জানে এরা? কেন, বড়দার সঙ্গেই তো কর্ণর কাকা একসাথে ছিল। আমাকে রিনি কি বললো জানো? রাধিকার জন্য নাকি কর্ণ বিশেষ কিছু একটা প্ল্যান করছে। হ্যাঁ, তা কর্ণর বাবা আর কর্ণর কাকা কি কর্ণকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছে? গেল। এই রাধিকা, জানো তো বিয়ের আগে তোমার ছোট কাকা না আমাকে ভোরে ভোরে গান লিখে পাঠাতো। হ্যাঁ, আর সেই গানের কিন্তু মাথা মুন্ডু মানে আমি কিচ্ছু বুঝতাম না। কি বলছো ছোট কাকি? কি বলবো আর, এমন এমন সব গান লিখতো, তার যে কি হাতের লেখা, কি খারাপ হাতের লেখা যে তার মানে উদ্ধার করা দেয়। কিন্তু আমি এমন ভাব করতাম যখন তোমার ছোট কাকা আমার জন্য গান গাইতো, জানো একদম আমি হারিয়ে ফেলেছি নিজেকে, গানে এত মজে গেছি। সত্যি ঠাকুরপো না বাবা, তোকে কিন্তু এমনিতে খুব ভালোবাসে জয়কি, যাই বল না কেন। আহা, সেসব কবিতা গানের কি ভাষা ছিল! হ্যাঁ, প্রত্যেকটা ছত্রে ছত্রে একেবারে প্রেম উতলে 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 পড়তো। আর তো ছোট কাকি সেসব শুনে ঘরে আবেগে আপ্লুত হয়ে যেত। আরে না না, ওসব গান কবিতা আমি লিখতে পারি না। শোন শোন, আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি, একটা কাজ কর, তুই রাধিকার জন্য একটা নতুন ড্রেস বা একটা নতুন শাড়ি কিনে নিয়ে আয়। আমি কিন্তু তোর মায়ের জন্য এরকম নতুন নতুন শাড়ি কিনে আনতাম, আর তোর মা দারুণ এনজয় করতো। রাধিকা, জানো তোমার শ্বশুর মশাই বিয়ের পর এমন সব রঙের শাড়ি নিয়ে আসতো না,
সেগুলো বাড়ির রং না শাড়ির রং বোঝা যেত না, সব ডাল ডাল কালার। নতুন বউ কখনো ওরকম ডাল কালারের শাড়ি পরে বলো তো? কিন্তু মা তুমি সেগুলো পরতে? হ্যাঁ অবশ্যই পড়তো। ওরে বাবা, ভালোবাসায় একটু একটু ওরকম করতে হয়। পছন্দ করা জিনিসপত্র ভালোবাসার মানুষ নিজে হাতে করে নিয়ে এসছে, সেটা ভালো না লাগলে পরেও না খুব পছন্দ হচ্ছে এরকম একটা হাব ভাব করতে হয়। এগুলো হচ্ছে সব ভালোবাসার নিয়ম, বুঝলে রাধিকা? আর তোমার শাশুড়ি মা তো তোমার শ্বশুর মশাইকে খুব ভালোবাসে, তাই না? বুড়ো বয়সে ভালোবাসা। কি যে বলিস না। দাদা হ্যাঁ কর্নের আইডিয়াটা কিন্তু জবরদস্ত। এই তো বেটা ফাটিয়ে দিয়েছিস, আমাদের বংশের মান রেখেছিস, জিততে হবে বেটা, জিততে হবে। একদম। তবে একটা ব্যাপার আছে, কি বলতো? আমাদের রেসপেক্টিভ পার্টনার্সদের কিন্তু এই ব্যাপারে কনভিন্স করতে হবে। হ্যাঁ সেটা অবশ্য, তবে কর্নের আইডিয়া সুপার হিট, এটা নিয়ে কোনো ডাউট নেই। না আজ সন্ধ্যের সাজটা কিন্তু পারফেক্ট হতে হবে, হ্যাঁ? কিন্তু আজ সন্ধ্যেবেলা আমি কোন শাড়িটা পরবো? ওইটা না, ওটা তো অনেকবার পরেছি। লাল না, রংটা ভালো না, একটাও ভালো শাড়ি নেই আমার। কি পরবো, কোন রঙের শাড়িটা পরবো? কি কি করছো? কিছু না, সারপ্রাইজ। কি 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 সারপ্রাইজ এটা? রাধিকা, এটা পড়লে তোমাকে খুব ভালো লাগবে। এটা সন্ধ্যায় পড়ো প্লিজ। কর্ণ, তুমি আমার জন্য নিজে গিয়ে পোশাক কিনে এনেছো? আচ্ছা শোনো, চুলটা কিন্তু খোলা রাখবে। খোলা চুলে তোমাকে দেখতে খুব ভালো লাগে। কুশন রিনি, গেমের জন্য কুশন লাগবে, নিয়ে আয়। ও হ্যাঁ, এক্ষুনি আনছি, দাঁড়াও। ওয়াও, দাদা ভাই কুশন, বৌদি ভাই এসো এসো, এদিকে এসো, বসবে এসো। আর মা জেঠিমা তোমরা কোথায়? জেঠু বাবা, আরে বৌদি ভাই দাদা তাড়াতাড়ি এসো, আমরা খেলা শুরু করবো তো একটা। শোনো তুমি এখানে বসো, আমরা এখন একটা গেম স্টার্ট করবো, ঠিক আছে? গেম? রিনি ধরো এটা।
বলছি শোনো না, তোমরা খেলো বুঝলে তো, আমার না রান্নাঘরে কাজ আছে। এই শোনো না, কি খাবে বলো তো? না 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 না, কি ওসব খাওয়া দাওয়া পরে হবে। তুমি এখন এখানে বসো, আমরা এখন একটা গেম স্টার্ট করব। তুমি এখন এখানে ইভিনিংটা এনজয় করবে, ঠিক আছে? হ্যাঁ রাধিকা প্লিজ বসো না। না আমার কাজ আছে। না না না, কোনো কাজ নেই দাদা ভাই। এসো এসো সবাই, আরে চলো না। চল চল চলো। আপনাদের সকলকে স্বাগত। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেন পরিবারের স্পেশাল গেম নাইট। আর আজকের এই গেমটা একটা সারপ্রাইজ, যেটা আমার দাদা ভাই আমার মিষ্টি বৌদি ভাইয়ের জন্য স্পেশালি অ্যারেঞ্জ করেছে। বেশ, কিরকম শুনি। আচ্ছা, তোমাদের সবাইকে এবার গেমের ব্যাপারে বলে দিই। গেমের নিয়মটা কিন্তু খুব সিম্পল। এই যে দেখতে পাচ্ছ, আমার হাতে একটা কুশন আছে। মিউজিক চলার সাথে সাথে কুশনটা সবার হাতে হাতে ঘুরবে। মিউজিকটা যখনই স্টপ করা হবে, এই কুশনটা যার হাতে থাকবে তাকে একটা ডেয়ার, মানে সাহসী কিছু করে দেখাতে হবে। বুঝতে পারছো সবাই? না 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 না, এইসব অল্প বয়সী ছেলে মেয়েদের খেলা তোমরা খেলো, তাহলে আমাকে তুমি কি খুব বুড়ো হয়ে গেছো নাকি? তাহলে এবার খেলাটা শুরু করা যাক। ঠিক আছে চলো। হ্যাঁ শুরু করি আমরা। দাদা ভাই, এ নাও, এটা ধরো। আমি মিউজিক স্টার্ট করছি, কেউ কিন্তু কোনো চিটিং করবে না, ঠিক আছে? রেডি সবাই? রেডি? আমি কিন্তু দেখছি না, তোমরা ঠিক করে খেলো। যে কোনো সময় যাত্রার হাতে কিন্তু বালিশটা থাকতে পারে, মিউজিকটা অফ হয়ে যেতে পারে কিন্তু। বাবা চিটিং করলে চলবে না, এটা তোমার হাতে ছিল। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনার হাতেই তো ছিল। হ্যাঁ তোমাকে এটা করতে হবে। ডেয়ারিং, ঠিক আছে বলো কি ডেয়ারিং করতে হবে বলো। সাহস তো আমাদের সেই দেয় যে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে। আমার দিকে তাকাচ্ছ কেন তোমরা সবাই? আমি তো মায়ের কথা বলছিলাম। হ্যাঁ মা, মা তুমিই বরং বাবাকে বলে দাও যে বাবাকে ডেয়ারিং কি করতে হবে, তুমি বলে দাও। হ্যাঁ জেঠিমা, তুমি জেঠুকে বলে দাও। বৌদি বলো তো, বলো বলো। জ্যাঠান তো একটা সময় মানে আমার উদ্দেশ্যে অনেক কবিতা পাঠ করতো, সেসব এখন আর হয় না, যদিও পুরনো হয়ে গেছি বলে কথা। তা ওনার যদি এখন ইচ্ছে করে, মানে যদি মুড হয়, তাহলে যদি সেরকম একটা কবিতা পাঠ করেন, মানে যদি ইচ্ছে করে আর কি। কবিতা টবিতা এখন মনে রাখে নাকি? কবে কোন কালে বলতাম, ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে বলছি, দাঁড়াও। তোরা সবাই জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা শুনেছিস তো? ওইটা সেকেন্ড প্যারাটা শোনাই, ওটা তোর মায়ের ফেভারিট ছিল। কি ভুল বলছি? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন?
পাখির নিড়ের মতো চোখ তুলে নাটোরের হৃদয়ের অনুরাধা সেন। সত্যি এটা দারুণ ছিল। থ্যাংক ইউ অনার্ড। আচ্ছা ঠিক আছে, আবার তাহলে খেলাটা শুরু করি। আর জেঠু তুমি পিছিয়ে বসো, তুমি এবার হয়ে গেছে আমার ছুটি। এই নাও, খেলো তোমরা। না তুমি যাবে না, বসো এখানে, চলে যাচ্ছ কেন? আচ্ছা স্টার্ট করছি কিন্তু। হ্যাঁ কর। এরকম ভাবে হয় না। মা মা এসব কিন্তু আমরা শুনবো না। এখন কিন্তু তোমাকে কিছু একটা ডেয়ারিং করতে হবে, কি গো বলো? করবে। আচ্ছা এটা করতে পারে তোমাদের মা, একটা ডেয়ারিং কাজ, কিন্তু তার জন্য একটা সোফা সেট লাগে। ব্যাস, সোফা চলো হয়ে যাবে। চলো 2 মিনিট দাও। অ্যারেঞ্জ করো, সেট চাই, পুরো প্ল্যাটফর্মটা রেডি না হলে আমরা করবো কি করে? অ্যান্ড আই উইল হেল্প হার আউট। থ্যাংক ইউ। দাঁড়াও, তুমি আমার পাশে বসবে নাকি? শুধু তুমি বসবে আর আমি দাঁড়িয়ে থাকবো নাকি? নিশ্চয়ই। প্রভুপত্নীর বিবাহিতা বোনের পাশে মাইনে করা ড্রাইভার বসবে? এ কিছুতেই হতে পারে না। বুঝলেন গৌরহরি বাবু, এমন অবিবেচনার কাজ আপনি কিছুতেই করতে পারেন না। দাঁড়াও, কি আমাকে গৌরহরি বলে ডাকবে নাকি? ডাকতে খুব মিষ্টি লাগছে। না যা, তুমি এরকম ব্যবহার করবে জানলে আমি আমার নামটা পাল্টে ওই প্রাণবল্লভ বা হৃদয় বল্লভ রাখতাম। ব্যাস বাবা, ব্যাস। আর পারবো না বাবা, অনেক কি ভালো। বাবা সাক্ষাৎ উত্তম কুমার আর মাধবী দেবী। হ্যাঁ বলছি, বৌদির ফেভারিট ছবি কি ছদ্মবেশী নাকি? ধরে বেলা যা বলে কথা। ছদ্মবেশী। পরেরটা দিলে শুরু হোক আবার। দিদি ভাই এবার তোমাকে ডেয়ারিং কিছু একটা করে দেখাতেই হবে, ব্যাস। আমাকে আবার কি করতে হবে রাধিকা? ঠিক আছে, পায়েলের ওই সাহসী কাজটা কি করতে হবে সেটা আমি বলবো। ছোট কাকি শিওর এখন আমার উপর বদলা নেবে। পায়েলকে একটা নাচ করতে হবে। ও তো নাচতে ভীষণ ভালোবাসে, তাই ও একটা বরং নাচই করুক। যাও। যাক বাবা, বেঁচে গেছি, কোনো কাজ করতে বলেনি, নাচতে বলেছে। ও ঠিক আছে। আর হ্যাঁ, দাদা ভাইকেও দিদি ভাইয়ের সঙ্গে ডান্স করতে হবে, ব্যাস। আরে আমি ওসব ডান্স ফান্স পারি না, আমি নাচতে পারবো না। হ্যাঁ, তোমাকে ডান্স করতে হবে দাদা ভাই। আচ্ছা ঠিক আছে ডান্স করবো।
কিন্তু লাস্ট 4 জনে শুরু হবে। ছোট কাকা বাবা ধরা পড়েছে এবারে। ছোটটা তুমি একটা গান করো না, কিন্তু এই গানটা কাকির জন্য করবে। ছোট কাকিকে নিয়ে গান, ঠিক আছে।